মোটামুটি আমাদের পাওয়ার পয়েন্টের যে প্রজেক্টর করতে গেলে আমাদের কী কী মেটেরিয়াল লাগবে। এটা হচ্ছে প্রথমে তুমি একটা ফোল্ডার করে নাও, যে ফোল্ডারের মধ্যে ছবি, সাউন্ড এবং তোমার যে গল্পটাকে অ্যানিমেশন করবে সেই গল্পটা এভাবে লিখে নেবে। এটা হচ্ছে নোটপ্যাড ফাইল তৈরি করা হয়েছে, এখানে ফোল্ডারে দেখতেই পাচ্ছ স্ক্রিপ্টস নামক নোটপ্যাড ফাইল তৈরি করা হয়েছে। এই নোটপ্যাড ফাইলে কোনো অ্যানিমেটেড স্টোরিটা স্লাইড বেসিসে ভেঙে নেওয়া হয়েছে, অর্থাৎ স্লাইডকে তোমরা বলতে পারো সিন বেসিসে, যে সিনে প্রথম সিনে বা প্রথম দৃশ্যে কী দেখাবে, দ্বিতীয় দৃশ্যে কী দেখাবে, এভাবে ভাঙা হয়েছে। প্রথম দৃশ্যে এখানে কী আছে ব্র্যাকেটের মধ্যে, একটা কাকের তেষ্টা পেয়েছিল, চারদিকে জল খুঁজছিল। তো এর জন্য কী কী ছবি লাগবে, ছবি এখানে কাকের ছবি লাগছে। ব্যাকগ্রাউন্ড হিসেবে কী থাকছে, আকাশ আর গাছপালা। শব্দ কী থাকবে, কাকের ডাক। স্লাইড 2, যেখানে দেখানো হবে যে অনেক চেষ্টার পর সে একটা কলসি দেখতে পেল। এখানে কী ছবি ব্যবহার হবে, কোন ব্যাকগ্রাউন্ড হবে, কী শব্দ হবে, তারপরের দৃশ্যে কী আসবে। এইভাবে যে ছোট গল্প আছে, মানে পঞ্চতন্ত্রের গল্প নিতে বলা হয়েছে তোমাদের। পঞ্চতন্ত্র গল্পটাকে এইভাবে তোমরা খাতাতে, এবং প্রথমে খাতাতে ভাঙবে, পাশে ছোটো ছোটো ছবি আঁকবে, তারপরে সেটাকে কী করবে, এরকম নোটপ্যাডে এসে সেটাকে এভাবে লিখে ফেলবে। ঠিক আছে, এভাবে লেখার কারণ কি, খাতায় লিখবে আবার নোটপ্যাডে কেন লিখবে। নোটপ্যাডে লেখার কারণ কি, নোটপ্যাডে লেখার কারণ হচ্ছে এই, তুমি যখনই নোটপ্যাডে লিখবে তখন তোমার পাওয়ার পয়েন্টে এই কাজটা করতে গেলে বলা হচ্ছে তোমরা এআই এর হেল্প নিয়ে করো। হয় নিজেরা ছবি এঁকে নাও, অথবা এআই এর হেল্প নিয়ে করো, বা গুগল সার্চ করে ইমেজ নিয়ে সেই ইমেজগুলোকে অ্যানিমেশন করো, ভয়েস দাও, ইত্যাদি ইত্যাদি করো। ধরো ভয়েসের প্রবলেম হচ্ছে দিতে, ঠিক আছে, নিজেদের ভয়েস খারাপ, দিতে চাইছো না, লজ্জা লাগছে, মাইক্রোফোন কোয়ালিটি খারাপ, ইত্যাদি ইত্যাদি নানান কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে কী হবে, এআই টুলের সাহায্য নাও। কীরকম, এখানে দেখো আমাদের এখানে একটা নারকেত নামক একটি ওয়েবসাইট খোলা হয়েছে, এআই ভয়েস জেনারেটর। ঠিক আছে, যেখানে কার ভয়েস থাকবে, নিজের ভয়েস থাকবে। ঠিক আছে, তো এখানে গিয়ে প্রথম যে নোটপ্যাডের প্রথম যে লেখাটা এখানে আছে স্ক্রিপ্টে, ঠিক আছে, স্ক্রিপ্টে যে প্রথম লেখাটা আছে, একটা কাকের খুব চেষ্টা পেয়েছিল, সে চারিদিকে জল খুঁজছে, এই কথাটা পাওয়ার পয়েন্টে বাজবে আর দেখাবে একটা কাক ঘুরে বেড়াচ্ছে। এটা বানানোর জন্য প্রথম ভয়েস লাগবে সেখানে, তো ভয়েসে এই কথাটা পেস্ট করে দেওয়া হয়েছে। পেস্ট করে দেওয়ার পর এখানে কী হয়েছে, মোর অপশানে চলে যাবে। মোর অপশানে গিয়ে ওটা যেহেতু বাংলায় লেখা হয়েছে, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ দিতে হবে, এখানে কি ল্যাঙ্গুয়েজ দিতে হবে, বেঙ্গলি। বাংলাদেশ বেঙ্গলি আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, যেটা পছন্দ দিয়ে দেবে, একই ব্যাপার। ভয়েস কীরকম হবে, মেল না ফিমেল ভয়েস নিয়ে নেবে, শুনে নিয়ে দেখে নেবে, চেক করে নেবে, স্পিড কেমন থাকবে ইত্যাদিগুলো সেট আপ করবে। ঠিক আছে, ডিটেলস বেশি দরকার নেই, হ্যাঁ, যা আছে মোটামুটি ঠিকই থাকে। তো এবার তোমাদের করতে হবে কি, ক্রিয়েট অডিও বাটনে ক্লিক। এবার করতে হবে কি, ডাউনলোড করবে কোথায়, ডাউনলোড ক্লিক করার পর যখন মেসেজ বক্স দেবে, ডাউনলোড করতে হবে কোথায়, তোমাদের এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা কোথায় আছে, স্টোরেজ ফোল্ডারটা সি ড্রাইভের ডেস্কটপে বানানো হয়েছে। সি ড্রাইভের ডেস্কটপে স্টোরেজ নামক ফোল্ডারটা বানানো হয়েছে। তাহলে আমাকে ডি ড্রাইভ, ই ড্রাইভ যাতেই বানাই না কেন, আমাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে এই স্টোরেজ ফোল্ডারটা খুলতে হবে। এখানে লিখতে হবে কি, বিজি ভয়েস 1, ঠিক আছে, স্লাইড 1 ব্যাকগ্রাউন্ড ভয়েস 1, ঠিক আছে। কারণ একটা স্লাইডে হতে পারে আমার মাল্টিপল ভয়েস অ্যাড করতে পারে, তখন কী হবে, স্লাইড 1 বিজি ভয়েস 2, বা যার ভয়েস দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে ধরো ব্যাকগ্রাউন্ড ভয়েস বলা হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ড ভয়েস লিখে এখানে করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড ভয়েস কিসে যাবে, সাউন্ড নামক একটা ফোল্ডার করে নেবে, নিয়ে সেই ফোল্ডারের মধ্যে এই সেভ করে দেবে। হয়ে গেল, এই ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখানে ক্লিক করে দেখে নিতে পারো এই ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, পাশে ফোল্ডার খোলার আইকন দিচ্ছে। এটা কেমন শোনাবে, একটি কাকের খুব তেষ্টা পেয়েছিল, সে চারদিকে জল খুঁজছিল। খুব সুন্দর ভয়েস, পরিষ্কার চাঁদা ছোলা ভয়েস। ঠিক আছে, তো তোমার কোনো খাটনি রইল না, করে দাও মিনিমাইজ। ঠিক আছে, এইবার ভয়েস পেয়ে গেলাম। এবারে আমাদের কাকের ছবি লাগবে। ঠিক
গুগলে চলে যাও, গিয়ে লেখো কাকের ডাকের ইংরেজি কি বলো? ক্রো ভয়েস। ধরো এই কাকের ডাক আমাকে চলবে, এই কাকের ডাকটা চলবে, আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। রেকর্ডিং চলছে ক্লাসের মাঝখানে, পাঁচ ডেলিভারি দিতে তাহলে ফাইলটা সেভ করে নেওয়া হলো, কাকের ভয়েস চলে এলো। তাহলে আমার কাছে কী কী জিনিস জড়ো হয়ে গেলো? এটার ভয়েস ওভার জড়ো হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের কাকের ডাক জড়ো হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড লাগবে আকাশ আর গাছপালা, আর ছবি লাগবে কাক, কাকের ছবি তাহলে ক্রো। গুগলে সার্চ করো, ইমেজে চলে যাও, ঠিক আছে। ধরো এই ছবিটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। কাক বসে ডাকছে, এটা হচ্ছে ড্রয়িং ছবি নেব বা ক্লিপ আর্ট ছবি নেব, ড্রয়িং ক্লিপ আর্ট ধরে ছবি নেব, ড্রয়িং ছবি দেখি, এটা বেশ ম্যাচিং হবে। রাইট ক্লিক করো ছবির উপর, সেভ ইমেজেস, ছবিটার উপর প্রথম ক্লিক করো, করলে ছবিটা সাইডে একটু বড় হয়ে গিয়েছে, সেভ ইমেজেস মানে নাও। লক্ষ্য রাখো ব্যাকগ্রাউন্ড কালার কী আছে, তাহলে হচ্ছে স্টোরির, এই হচ্ছে ইমেজ ফোল্ডার, এখানে হচ্ছে প্রো স্লাইড 1। যদি আমি এইভাবে নামকরণগুলো করি তাহলে আমার পক্ষে বুঝতে খুব সুবিধা হবে। সেভ করে দিলাম, কাক সেভ হয়ে গেল। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা থেকে নিতে পারো, ইমেজ জেনারেটর এআই ইউজ করে ইমেজ জেনারেটর দিয়ে রেকর্ডিং এটা নেওয়া হচ্ছে। রাইট ক্লিক করো, যেটা পছন্দ সেই ইমেজ, এটা হচ্ছে ইমেজ ফোল্ডারটা খোলাই আছে, এটা হচ্ছে
ট্রিজ উইথ ব্লু স্কাই ব্যাকগ্রাউন্ড সেভ করে নিই। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি যা যা লাগবে স্লাইড 1-এর জন্য সেটা কালেক্ট হয়ে গেল। ওকে, তো কালেক্ট হয়ে গেল, তাহলে এখানে কালেক্ট হওয়ার শেষে লিখলাম যে কমপ্লিট হয়ে গেল। না ব্যাস, হেডেক নেই, সেভ করে দিলাম, এটা মিনিমাইজ করে রাখলাম। তাহলে এবার চলে আসলাম পাওয়ার পয়েন্টে। প্রথম বসাবো কি, ইনসার্ট থেকে পিকচারে যাবো। কত সহজ দেখো, ইনসার্ট থেকে পিকচারে যাবো, পিকচারে গিয়ে ডেস্কটপ স্টোরিজ ফোল্ডার খোলো, ইমেজে চলে যাও। তাহলে হচ্ছে এখানে দেখো ছবিটা আসেনি, আবার ব্যাকগ্রাউন্ড ছবিটা আসেনি, তার মানে ও এমন কোনো ফরম্যাটে সাপোর্ট হয়েছে যে ফরম্যাটটা এখানে ডাইরেক্ট খুলবে না। উপায় হচ্ছে আমাকে তাহলে একটু চেক করতে হবে, ডেস্কটপে আমাকে চেক করতে হবে, ডেস্কটপে ইমেজ নামক ফোল্ডারটি, মানে এখানে এই ইমেজ ফোল্ডারটা খুলে দেখো, এখানে দেখো দুটো আছে। কোন ফরম্যাটের দেখতে হবে, AVIF ফরম্যাট। এখানে যে ফরম্যাটটা দেখাচ্ছি AVIF, এটা পাওয়ার পয়েন্ট সাপোর্ট করে না। ঠিক আছে, উপায় কি, উপায় হচ্ছে ইনকেস এটাকে আমাকে জেপিজিতে এনিহাও কনভার্ট করতে হবে। ঠিক আছে, যদি ইনকেস এই ধরনের সমস্যা হয় তাহলে ফের ইন্টারনেটের হেল্প নিতে পারো। ইন্টারনেটের হেল্প নিয়ে কীভাবে করবে, কোনো ফাইল এখানে সার্চ করবে AVIF টু JPG কনভার্ট, AVIF JPG কনভার্টার ক্লাউড কনভার্টার দিয়ে দিয়েছে। চলে যাও, সিলেক্ট ফাইল, তাহলে ফাইল সিলেক্ট করে দাও, ফ্রম মাই কম্পিউটার। এখানে কোন ফাইলকে তুমি কনভার্ট করছো সেইটা স্টোরেজে থাকা, ইমেজে থাকা ড্রয়িং ছবিটি সিলেক্ট করো, অ্যাড হয়ে গেল। এবার ওটা জেপিজিতে কনভার্ট করো, চাইলে জেপিজির ফরম্যাট ইউজ করতে পারো, পার্টিকুলার সাইজ, কোয়ালিটি ইউজ করতে পারো। ওকে, সব কিছু ঠিকঠাক হলে কনভার্ট কনভার্সন চলছে। এবার এই ডাউনলোড, জেপিজিতে কনভার্ট করে দিচ্ছি, ডাউনলোড করে নাও, ইমেজ ফোল্ডার খোলা আছে। ঠিক আছে, সেভ করে নাও, হয়ে গেল, ক্লোজ করে দাও, এটার কাজ ক্লোজ করে দাও, এগুলো মিনিমাইজ করে দাও। এখানে দেখো ছবি চলে এসছে, সিলেক্ট করে ইনসার্ট। এত কিছু কিন্তু জটিল ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ছবিটি যদি ডাইরেক্ট খুলে যায় তাহলে তোমার এত কিছু প্রবলেমের মধ্যে যেতে হবে না, এত কিছু কনভার্ট হেনা তেন এগুলো করতে হবে না। ছবিটা পুরো স্লাইড জুড়ে তুমি এবার অ্যাডজাস্ট করবে, সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে পুরো স্লাইড জুড়ে। এই পুরো স্লাইড জুড়ে অ্যাডজাস্ট করলে কী হবে, যখন তুমি এরকম স্লাইড শো চালাবে ছবিটা পুরোটা এভাবে দেখাবে। ঠিক আছে, পুরোটা দেখাবে। তো অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে কাকে নিয়ে আসবে, ইনসার্টে যাও, পিকচারে যাও, কাক নিয়ে আসো, ইনসার্ট করে দাও, এই কাক চলে এসছে। এখন কাকের সঙ্গে দেখো সাদা ব্যাকগ্রাউন্ড এসছে। এটার জন্য দুটো উপায় আছে। এক নম্বর, তোমাকে একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভিং টুল, ওখানে গিয়ে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, ঠিক আছে, এভাবে রিমুভ বিজি, এটা চলে গেল। এখানে গিয়ে তোমায় কী করতে হবে, ছবিটা আপলোড দিতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো আমি এখানে ছবি সিলেক্ট করে দিতে পারি, ওপেন, তাহলে এটা রিমুভ করে দিয়েছি শুধুমাত্র। এবার তুমি ডাউনলোড করে নাও, একইভাবে ডাউনলোড বাটনে ক্লিক করো, এখানে ইমেজেস আছে। ঠিক আছে, রিমুভ বিজি প্রিভিউ, সেভ করে নাও। ঠিক আছে, হয়ে গেল। তাহলে তোমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তুমি চাইলে এটাকে এখানে, মানে যদি এক কালার হয়, প্লেন কালার,
প্লেন যে কোনো সিঙ্গেল কালার যদি হয় তাহলে হচ্ছে এখানে কি করবে, রিকালার অপশানে যাবে, গিয়ে লাস্টে দেখবে সেট ট্রান্সপারেন্ট কালার অপশান আছে, ওটা নিয়ে এক কালারে ক্লিক করে দেবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, অথবা কি করবে, অথবা এখনই যেটা দেখানো হলো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে কনভার্টার পেজ ওয়েবসাইট, ঠিক আছে, সেইটা ইউজ করে ইনসার্ট, সেটা ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে এবং তারপরে সেটা সিলেক্ট করে ইনসার্ট করে দেবে। ঠিক আছে, তো দুটো অপশান রয়েছে, যেটা পছন্দ সেটা ইউজ করবে। কাকটাকে একটা জায়গায় ধরো বসিয়ে দিলাম, বসিয়ে কে সাইজ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর মোটামুটি দৃশ্যপট রেডি। ঠিক আছে, দৃশ্য রেডি। আমি যদি ঘোরাতে চাই কোনো অসুবিধা নেই, এখানে দেখো তো এবারে হচ্ছে কী করতে হবে, আমার এখানে অ্যাড করতে হবে সাউন্ড। ইনসার্ট থেকে সাউন্ডে যাও, সাউন্ড ফ্রম ফাইল। ঠিক আছে, সাউন্ড ফ্রম ফাইল ক্লিক করো, করার পর এখানে ডেস্কটপে চলে যাও, স্টোরেজ ফোল্ডার খোলো, সাউন্ড ফোল্ডার খোলো। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা অ্যাড করা হচ্ছে বা কাকের ডাক অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, ওকে। আপাতত এটা অটোমেটিক্যালি করে দেওয়া হলো। ঠিক আছে, ভয়েস আইকনটা স্লাইডের বাইরে রাখা হলো। ঠিক আছে, এবারে আমাদেরকে যেতে হবে অ্যানিমেশন প্যানেলে। ঠিক আছে, যেখানে দেখা হবে একটা কাক, একটা কাক মোশন পাথ অ্যাপ্লাই করা হচ্ছে, লেফট সাইডে আসবে এইভাবে। ঠিক আছে, স্পিড এখানে স্লো করে দিচ্ছি। আর ওর অ্যাডভান্স এটা টাইমলাইন এখানে বলছে ক্লিকে ঘটবে, স্টার্ট প্লেইং ফ্রম বিগিনিং। আর এখানে দেখো এই সাউন্ড সিলেক্ট করে আমি চলে যাচ্ছি সাউন্ড আইকনে ক্লিক করলে দেখো সাউন্ড টুল আছে, এখানে প্লে সাউন্ড অটোমেটিক্যালি আছে, ওখানে ক্লিক আছে প্লে অ্যাক্রস স্লাইডস। ঠিক আছে, আর কতক্ষণ চলবে এই টাইমটা যদি জানতে লাগে তাহলে আমার এখানে এই অ্যাডভান্স টাইমলাইন অন করতে হবে। ধরো প্রথমে ফার্স্ট সাউন্ড হচ্ছে, এবারে আমি ফের ইনসার্টে যাচ্ছি, সাউন্ডে গিয়ে সাউন্ড ফাইল দিচ্ছি। এবারে কী করছি, ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দিচ্ছি। ঠিক আছে, ধরো এটা অটোমেটিক্যালি দেওয়া হচ্ছে, অটোমেটিক আফটার প্রিভিয়াস। ঠিক আছে,
এটার আওয়াজটা হওয়ার পর এটা কথাটা আসবে, ঠিক আছে? তাই এটা আফটার প্রিভিয়াস করা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে ফাইলের মার্ক পয়েন্ট লক্ষ্য করো, পিকচার মার্ক পয়েন্ট দেখো, এখানে প্লে মার্ক পয়েন্ট দেখো, এটা স্লাইডের শুরুতে এই আওয়াজটা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো স্লাইড মার্কার দেখো এখানে স্টাবলিশ হয়েছে, মানে এতক্ষণ হচ্ছে ও প্লে হবে। ওকে, এটা অটোমেটিক সেট হয়ে গিয়েছে, আমার এখানে কিছুই করার নেই, আমি শুধু সিকোয়েন্সটা সেট করে দিলাম, ঠিক আছে? তাহলে চলো এবার টেস্ট করে দেখা যাক ব্যাপারটা কী দাঁড়ালো। তার আগে এই আইকনটাকে আমি বাইরে বের করে দিলাম, ঠিক আছে? চলো টেস্ট করা যাক কী হয়। স্লাইড ব্যাকগ্রাউন্ড তাহলে প্লে হচ্ছে না, তাই তো? কাকের ডাকটা কতক্ষণ আছে, টাইমিং কাকের ডাকটা কতক্ষণ আছে এটা জানা থাকতে হবে, বেশিক্ষণ দিতে পারবে না, বুঝতে পেরেছো? বেশিক্ষণ দিলে একটা প্রিভিয়াস করাই আছে, ঠিক আছে? চলো স্লাইড শো চালিয়ে দেখা যাক। একটি কাকের খুব তেষ্টা পেয়েছিল, সে চারদিকে জল খুঁজছিল। দেখো জিনিসটা এরকম প্রডিউস হয়েছে, অনেকক্ষণ কাকের ডাক হওয়ার পর তারপর দ্বিতীয় ভয়েসটা আসছে, তাই না? তার কারণ আচ্ছা সেটা যাচ্ছি, সেটা করা যেতে পারে। তার কারণ হচ্ছে এই ভয়েস ফাইলটা অর্থাৎ কাকের যে ডাকটা সেটা কতক্ষণের, আমি একটা প্লেয়ারে প্লে করে এটা দেখাচ্ছি তোমাদের, এটা কতক্ষণের ডাক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? 30 সেকেন্ডের, 30 সেকেন্ড ধরে কাকটার আওয়াজ আসবে, তারপরে গিয়ে দ্বিতীয় ভয়েসটা প্লে হবে। তো এখানে অতক্ষণ অবধি আমাকে ওয়েট করতে হবে, তাহলে আমাকে যতটুকু দরকার ততটুকু লাগবে। এখানে আমার কি করতে হবে, একটা ভয়েস কাটার ইউজ করতে হবে, ভয়েস কাটার, ঠিক আছে? এটা আমি চলে গেলাম অডিও কাটার, ওপেন ফাইল, স্টোরিজ, সাউন্ড, এই হচ্ছে ভয়েসটা এসে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে 30 সেকেন্ডের, আমার লাগবে এইটুকু সাউন্ড, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে, ট্রিম অপশান, এই 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 ট্রিম, ট্রিম হয়ে গেল, ট্রিমে ক্লিক করতে হবে, ট্রিম হয়ে গেল, সেভ করে দাও MP3-তে, সেভ। তাহলে এটা হচ্ছে স্টোরিজ, ইমেজেস, এটা হচ্ছে MP
শর্ট, ফাইলটা নাম্বার হবে শর্ট, লাস্টে যোগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার এখানে এই যে দ্বিতীয় আইকনটি মানে কাকের ডাক, যেটা ফার্স্টটা, দ্বিতীয় না ফার্স্টটা, এটাকে আমাকে রিপ্লেস করতে হবে। এটা ডিলিট করে দাও। ঠিক আছে, দিয়ে ইনসার্ট থেকে সাউন্ড ফাইল এখানে নিতে হবে শর্ট নাম, এই ফাইলটা। ঠিক আছে, এটাই ওপেন করে নেওয়া হয়। এটা অটোমেটিক্যালি চয়েস করা হলো, এটাকে এই টেনে উপরে প্লেস করে দেওয়া হলো, কারণ ওটা আগেই হবে। এটা এবার আফটার প্রিভিয়াসটাকে সেট করতে হবে, উইথ প্রিভিয়াস। এবার হলো এই স্লাইড। ঠিক আছে, এবার চলো টেস্ট নেওয়া যাক কী হচ্ছে। একটি কাকের খুব তেষ্টা পেয়েছিল, সে চারদিকে জল খুঁজছিল। এখন ঠিক আছে স্লাইড, তাহলে আমার এটাই দরকার, একটা সিন তৈরি হয়ে গেল। এবার আমার দরকার দ্বিতীয় সিন, নতুন সিনে চলে গেল। দ্বিতীয় সিনটা এইভাবে বানাবো। ঠিক আছে, কাজ করার সময় অবশ্যই কাজের শুরুতে ফাইল সেভ করার অভ্যাস রাখবে, ফাইল সেভটা যেন ঠিকমতো হয়। ঠিক আছে।